সবাইকে স্পিকিং ইংলিশ কোর্সে স্বাগতম। আমাদের মাঝে অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে, আমরা অনেকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক ধরনের ভুল করে থাকি। আশা করি আজকের পর থেকে এই ভুলটি আর হবে না। তো প্রথমে আমরা দেখি একটা রুলসে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্বটিও সিঙ্গুলার হবে এবং প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো এখানে আমাদের বলা আছে যে হি প্লেইজ ক্রিকেট এভরি আফটারনুন, সে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। এখন এখানে হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে ভার্বটাও সিঙ্গুলার ভার্ব বসেছে। এই জন্য এই ভার্বটা সিঙ্গুলার বোঝানোর জন্য আমাদের ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়েছে। যেমন আমি যদি এখানে আরেকটি সেন্টেন্স লিখতে চাই, সেখানে এরকম হতে পারে, যেমন হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। এখন এখানে লাইকসের সাথে আমরা এস দিলাম কেন? কারণ হি সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তো এরপরে যদি আমরা এখানে দেখি, দে প্লে ক্রিকেট এভরি আফটারনুন, তারা প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। এখন পার্থক্য খেয়াল করেন, ওপরে এস আছে, নিচে এস নেই। এক জায়গাতে প্লেস আর এক জায়গাতে প্লে। আসলে এদের অর্থের কিন্তু কোনো পরিবর্তন নেই, জাস্ট এসের পার্থক্য। এক জায়গায় আছে, এক জায়গায় নেই। এখন যেখানে নেই এর মানে হচ্ছে ভার্বটা প্লুরাল। তাহলে আমাদের কি মনে আছে ভার্ব প্লুরাল কখন হয়? যখন সাবজেক্টটা প্লুরাল হয়। সো আমাদের এখানে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এই কারণে ভার্বটাও আমরা প্লুরাল দিব। দে প্লে ক্রিকেট এভরি আফটারনুন, তারা প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। তো আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, এখানে লিখতে পারি যে উই উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এখন এখানে গো এর সাথে কিন্তু আমি কোনো এস বা এস যোগ করিনি, কেন? কারণ আমার এখানে উইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটা আমাদের প্লুরাল হবে। তো খুব ইজিলি আমরা বুঝতে পারলাম কখন আমরা ভার্বের সাথে এস বা এস দিব অ্যান্ড কখন দিব না। যদি সামারি করে আরেকবার বলি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করব, অ্যান্ড সাবজেক্ট থার্ড পারসন হোক বা ফার্স্ট পারসন যাই হোক না কেন, যদি কোনো কারণে প্লুরাল হয়ে যায় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করা যায় না।